মাই গড, কোরবানি ঈদের আগেই আলোর মুখ দেখতে যাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত, শবনম বুবলি এবং সাইমন সাদিক অভিনীত চাদর মুভিটি। তো ভাই ব্রাদার, সম্প্রতি এমনই একটি নিউজ দিলেন সিনেমাটির পরিচালক জাকির হোসেন রাজু। নিউজটি শোনার পর থেকে শবনম বুবলির ফ্যান ফলোয়ারদের মাঝে একটা ঈদ ভাব কাজ করতেছে। কোরবানি ঈদ আসতে আর অনেকটা লেট আছে, কোরবানি ঈদ আসার আগেই তাদের মাঝে যেন ঈদের আনন্দটা চলে আসছে। নিউজটি আসার পর থেকে সবার মনে এক্সাইটেড কাজ করতেছে সিনেমাটি দেখার জন্য। তো ভাই ব্রাদার, চলুন কথা না বাড়িয়ে আগে দেখে আসি সিনেমাটির পরিচালক জাকির হোসেন রাজু কি বলেছে। সাইমন বুবলির চাদর আসছে ঈদের আগে। নির্মাতা জাকির হোসেন রাজুর চাদর সিনেমাটি অবশেষে মুক্তির মুখ দেখছে। এ মাসে যে কোনো সময় সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে। এর আগেও বেশ কয়েকবার মুক্তির কথা থাকলেও সেটি আর হয়নি। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছে সাইমন ও বুবলি। সিনেমাটি নির্মাণ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির নিজস্ব অর্থায়নে। চাদর দিয়ে দীর্ঘ বিরতির পর সিনেমা প্রযোজনায় নাম লিখিয়েছেন বিএফডিসি। 2022 সালের জুলাইয়ে সিনেমাটির ঘোষণা আসে। এরই মধ্যে এটি সেন্সর হয়ে গেছে। চাদর মুক্তির বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক পরিচালক এমডি ইয়াসমিন একটি গণমাধ্যমকে বলেন, সিনেমাটি আমরা কোরবানি ঈদের আগেই মুক্তি দেওয়ার পরিকল্পনা করতেছি। মুক্তির আগে কিছু কাজ বাকি আছে, সেগুলো সম্পূর্ণ হলেই আমরা তারিখটি আনুষ্ঠানিকভাবে জানাবো। এছাড়া হল পাওয়ারও একটি বিষয় রয়েছে। যদি সেভাবে হল পাওয়া যায় তাহলে কোরবানি ঈদের আগে প্রেক্ষাগৃহে দর্শকরা দেখতে পারবে। এই ছিল বিএফডিসির দেওয়া ইম্পর্টেন্ট নিউজটি। তো অবশ্য আপনারা এই বিষয়টা শুনেছেন যে এফডিসি থেকে জানানো হয়েছে কোরবানি ঈদের আগেই সিনেমাটি রিলিজ করা হবে। তবে এর মাঝে কিছু কিন্তু রয়েছে, যেমন ঈদের সিনেমাগুলো এখনো প্রেক্ষাগৃহে চলতেছে। যদি সেভাবে চাদর সিনেমাটি হল না পায় তাহলে কিন্তু কোরবানি ঈদের আগে সিনেমাটি রিলিজ করা সম্ভব হবে না। আর যদি বড় বড় হলগুলো পেয়ে যায় তাহলে চাদর সিনেমাটি কোরবানি ঈদের আগে রিলিজ করা হবে। যেহেতু চাদর সিনেমাটি অনেক বিগ বাজেটের একটি সিনেমা, তো বিগ বাজেটের যেহেতু সিনেমা, তো সিনেমা হল যদি না পায় তাহলে তো তারা সিনেমা রিলিজ করবে না। তবে 80% সম্ভাবনা রয়েছে সিনেমাটি ঈদের আগে রিলিজ করার। যদি ঈদের আগে সিনেমাটি রিলিজ না হয় তাহলে কোরবানি ঈদে নিশ্চিত সিনেমাটি রিলিজ হবে। ঈদে হল সংখ্যা কম পেলেও সিনেমা রিলিজ করা সম্ভব হয়, যেহেতু ঈদে মানুষ হলমুখী বেশি হয়। তাই পরিচালকরা ঈদে যদি হল কমও পায় তারপর তারা সিনেমা রিলিজ করে। ঈদের পরে কিংবা ঈদের আগে মানুষ কিন্তু এই দুইটা টাইমে হলে একটু কমে যায়। যেহেতু এই দুইটা টাইমে মানুষ হল কম যায়, তাই তারা যদি বড় বড় হলগুলো না পায় তাহলে চাদর সিনেমাটি রিলিজ করবে না। তো এখন আসি সিনেমার গল্পের প্রসঙ্গে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার ভিন্ন গল্পের সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন সাইমন সাদিক এবং শবনম বুবলি। চাদর নামক এই সিনেমা দিয়ে সাইমন এবং বুবলিকে মানুষ নতুন করে চিনবে। সাইমন সাদিক এবং শবনম বুবলিকে মানুষ যেভাবে আগে পেয়েছিল এই চাদর সিনেমায় কিন্তু সেভাবে পাবে না। পুরো এক ভিন্ন চরিত্রে ভিন্ন ক্যারেক্টারে ধরা দিয়েছেন শবনম বুবলি এবং সাইমন সাদিক। আর এফডিসি সহজে কোনো সিনেমার মধ্যে টাকা লগ্নি করে না। তারা যে সিনেমার মধ্যে টাকা লগ্নি করে আগে সেই সিনেমার কাস্টিং এবং সিনেমার গল্প ভালো করে বুঝে নেয়। এফডিসি পারত শাকিব খানের সিনেমায় দ্বিগুণ টাকা লগ্নি করতে, বাট হয়তো শাকিব খানের সিনেমার গল্পগুলো এফডিসি টিমের পছন্দ হয়নি। তাই হয়তো এফডিসি থেকে শাকিব খানের কোনো সিনেমা এখনো অবধি প্রডিউস করা হয় নাই। যদি শাকিব খানের সিনেমার গল্পের মানগুলো ভালো হতো না তাহলে এই 24 বছরের ক্যারিয়ারে শাকিব খানের 24 বছরের ক্যারিয়ারের অন্তত বিএফডিসি 24টা সিনেমা নির্মাণ করতো। বাট বিএফডিসি শাকিব খানের কোনো সিনেমায় আজ অবধি এক টাকাও লগ্নি করে। বাট তারা লগ্নি করেছে শবনম বুবলির চাদর সিনেমা। চাদর সিনেমার গল্প তাদেরকে মুগ্ধ করেছে বিধায় তারা চাদর সিনেমাটি নির্মাণ করেছে। তো যাই হোক ভাই ব্রাদার, ঈদের আগেই আমরা ঈদের আনন্দটা পেতে যাচ্ছি। তো ভাই ব্রাদার, চাদর সিনেমাটা ঈদের আগে রিলিজ হবে। আপনারা কারা কারা এক্সাইটেড হয়ে আছেন সিনেমাটি দেখার জন্য? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবারও আসবো। আল্লাহ হাফেজ।